কি অতিরিক্ত গরমে হাঁসফাঁস লাগছে মনে হচ্ছে না? এই গরমের মধ্যে প্রাণ জুড়ানো মন জুড়ানো একটা শরবত কেউ বানিয়ে দেখ। এই তো আমি নিয়ে এসেছি সেরকমই মন জুড়ানো প্রাণ জুড়ানো একটা শরবতের রেসিপি। তালের শ্বাস আমরা কিন্তু মোটামুটি কম বয়সী সবাই এখন চিনি। ছোটবেলায় খুব একটা পছন্দ ছিল না, বাট এখন কিন্তু খুব পছন্দ। বাট আমার ছেলে মেয়ে এখন আবার খেতে চায় না। চালের শাঁসটা শক্ত হয়, আসলে বাচ্চারা খেতে চায় না, তাই ওদের জন্যই আমি শরবত বানাতে এসেছিলাম। ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো তালের শাঁসের এই স্কিনটা ওঠানোর সহজ ওয়েটা আমি আমার হাজবেন্ডের কাছ থেকে শিখেছি। আর এই শরবত বানানোর রেসিপিটাও আইডিয়াটাও মূলত তারই ছিল। তো যাই হোক, আমি স্কিনটা উঠিয়ে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি। দেখতে কি সুন্দর লাগছে তাই না? তারপর আমি ছোট ছোট করে একটু কেটে নিব। আপনারা চেষ্টা করবেন তালের শাঁসের ভিতরে যে পানিটা থাকে এটা ফেলে দিবেন না, এটা অ্যাড করে দিবেন শরবতে। ওইটাই আসলে মেন মজা তালের শাঁসের। তো আমি একটা ব্লেন্ডারের জারে কেটে রাখা শাঁসগুলো দিয়ে নিচ্ছি, আর চিনি দিচ্ছি, আর মিল্ক পাউডার অ্যাড করেছি। আর আমি আজকে পানি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে লিকুইড দুধ অ্যাড করতে পারেন, তাহলে আরও বেশি ফ্লেভারফুল হবে, মজা হবে। তো যাই হোক, ব্লেন্ড করে নিলে এটা রেডি হয়ে যায়। সাথে আপনারা আইস দিতে পারেন, আমি পরে আইস অ্যাড করে নিয়েছি। খুব বেশি উপকরণ লাগে না, একদম কম উপকরণে খুব মজার একটা শরবত রেসিপি হয়ে যায়। আমি গার্নিশিংয়ের জন্য একটু পেস্তা বাদাম আর স্যাফরন ইউজ করেছি, এটা নট নেসেসারি, আপনারা স্কিপ করতে পারেন। যারা তালের শাঁস পছন্দ করে না তারা এই শরবতটা অবশ্যই অবশ্যই খুবই পছন্দ করবে।